নমস্কার দর্শক বন্ধুরা, ফিটোম্যাট ওয়েলনেসের তরফ থেকে আমি ডক্টর প্রদীপ গোস্বামী আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের স্বাস্থ্য সম্বন্ধে, পার্টিকুলারলি বন্ধ্যাত্ব এবং প্রেগনেন্সি বা গর্ভাবস্থা সম্বন্ধে যে হেলথ ইনফরমেশনসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করি বা প্রসার করি, সেরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি বলতে চাইছি। বন্ধ্যাত্ব একটি গুরুত্বপূর্ণ মেডিকেল এবং সামাজিক সমস্যা, এবং আমাদের দেশে এই সমস্যা যারা ভোগেন তাদের সংখ্যাটা কিন্তু অনেকটাই, এবং মেবি এই সংখ্যাটা দিনে দিনে বাড়ছে। তার একটা কারণ হতে পারে মেয়েদের ধারণের বয়সটা যেহেতু বাড়ছে, সেই জন্য বাচ্চা আসতে কিন্তু অনেক সময় দেরি হয়। এবার বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির ডেফিনেশনটা কীরকম? বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির ডেফিনেশনটা যেটা ক্লাসিক্যাল বা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে কোনো কাপল তারা যখন টার্গেটেড ওয়েতে প্রেগনেন্সির চেষ্টা করেন বা লক্ষ্য নিয়ে প্রেগনেন্সির চেষ্টা করেন, 1 বছরের মধ্যে যদি প্রেগনেন্সি না আসে তাহলে তাদের বন্ধ্যাত্ব কাপল হিসেবে একটা স্ট্যাম্প দেওয়ার অবকাশ থাকে। এবার এই জায়গাটাতে কিন্তু আবার অনেকগুলো ভ্যারিয়েবল বা ভাবার জায়গা আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পিরিয়ড হিস্ট্রি। যে কোনো ইনফার্টাইল কাপলদের ক্ষেত্রে হিস্ট্রিটা নেওয়া বা ইতিহাসটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে পিরিয়ড। কারুর পিরিয়ড যদি রেগুলার হয় তাহলে আমরা ধরে নিই যে মোস্ট লাইকলি বা তার যথেষ্ট সম্ভাবনা থাকবে তার ডিম্বাণুটা সঠিক সময় রিলিজ হয় বা নিষিক্তকরণ হয়, যার ফলে তার প্রেগন্যান্সি আসার ডিফিকাল্টি হওয়া উচিত নয়, যদি অন্যান্য ফ্যাক্টরগুলো যেরকম স্পার্ম ক্যাভিটি, ফ্যালোপিয়ান টিউব এগুলো ঠিক থাকে। তো কিন্তু ধরুন আপনার পিরিয়ড হচ্ছে ইররেগুলার, মানে প্রতি মাসে মাসে সময় সময়ে পিরিয়ড হয় না, ইউজুয়ালি আগে অথবা মোর কমনলি আপনার পিরিয়ডটা পিছিয়ে যায়, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন আপনার পিরিয়ডটা পিছিয়ে যায়। তো সেক্ষেত্রেও কি আপনি বাচ্চা আনার জন্য 1 বছরের চেষ্টা করবেন? তাই আজকে যেটা আমি বলতে চাইছি যে আমার পিরিয়ড হচ্ছে ইররেগুলার, আমি কি বাচ্চা আনার ক্ষেত্রে আমার কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, উত্তরটা হচ্ছে হ্যাঁ। কারণ কি, ডিম্বাণু আমাদের মহিলাদের যে জরায়ু থাকে তার দুটো পার্শ্বে বা সাইডে দুটো ডিম্বাশয় বা ওভারি থাকে, যেগুলো জরায়ুর সঙ্গে ফ্যালোপিয়ান টিউব বলে একটি পাইপের সাহায্যে ডান দিকে এবং বাঁ দিকে কানেক্টেড থাকে। সাধারণ পদ্ধতিতে এই ডিম্বাণুগুলো মাসের বা দুটো পিরিয়ডের মাঝের যে পিরিয়ডটা মিড সাইকেল, সেটাতে রিলিজ হওয়ার কথা, এবং এই ডিম্বাণুটা যখন রিলিজ হয় মিড সাইকেলে সেই সময়টাকে ফার্টাইল পিরিয়ড হিসেবে ধরা হয়, এবং এই ফার্টাইল পিরিয়ডে কোনো কাপল যদি ইন্টারকোর্স করেন বা মেলামেশা করেন তাহলে তাদের বাচ্চা আসার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকে। কিন্তু যদি পিরিয়ডটা ইররেগুলার হয় তাহলে কিন্তু এই ডিম্বাণু রিলিজ বা ওভিলেশন যে টাইম, এটা কিন্তু সবসময় মিড সাইকেলে হবেই এরকম কিন্তু না, আগেও হতে পারে, বেশ কিছুটা পরেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার সময়টাতে মেলামেশা করলে, মিড সাইকেল বা মধ্য পিরিয়ডের মধ্যে দুটো পিরিয়ডের মাঝখানে মেলামেশা করলে বাচ্চা কিন্তু নাও আসতে পারে। এবং আমাদের দেশে সবথেকে কমন যে কজ অফ ইররেগুলার পিরিয়ড এবং এই ওভুলেশন ডিসঅর্ডার, সেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS বলতে পারি। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ওভারির মধ্যে অসংখ্য ডিম থাকে বা ডিম্বাণু থাকে, কিন্তু এই ডিম্বাণুগুলো অনেক ক্ষেত্রেই কাজের ডিম্বাণু হয় না, কারণ কি এগুলো সঠিক সময়ে সঠিকভাবে বেরোতে পারে না। এটা কিছুটা জেনেটিক্যালি ডিটারমিন্ড, অলসো এনভায়রনমেন্টালি, যেমন ধরুন বডি ওয়েট বা ব্যাকগ্রাউন্ড হরমোনাল চেঞ্জেস যেগুলো পলিসিস্টিক ওভারির সঙ্গে থাকে তার সঙ্গে এগুলো জড়িত বা রিলেটেড থাকে। সুতরাং পলিসিস্টিক ওভারি আমাদের দেশে ইররেগুলার পিরিয়ডের একটা অন্যতম কারণ হিসেবে ধরা হয়, এবং যে সমস্ত কাপলরা প্রেগনেন্সি আনার জন্য চেষ্টা করছেন তাদের যদি পিরিয়ড ইররেগুলার হয়, ডেফিনেটলি কিন্তু তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত, এবং তাদের পলিসিস্টিক ওভারি এই ইররেগুলার পিরিয়ডের কারণ কিনা সেটা কিন্তু চেক করিয়ে নিতে হবে।
ভালো যে কথাটা সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারির কিন্তু অত্যন্ত সফল কিছু ট্রিটমেন্ট পদ্ধতি আছে, যার সাহায্যে কিন্তু এই ইররেগুলার পিরিয়ড এবং ওভিউলেশন বা ডিম্বাণু রিলিজের যে পদ্ধতি, ন্যাচারাল পদ্ধতি, সেটাকে অনেক অংশেই ঠিক করে দেওয়া যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে খালি এই পদ্ধতি, এই কারেকশানের মাধ্যমেই কিন্তু প্রেগন্যান্সি আনা সম্ভব হয়। এছাড়া আর কি কারণে ইররেগুলার পিরিয়ড হতে পারে? কিছু পার্টিকুলার হরমোন, প্রোল্যাকটিন বলে একটা হরমোন আছে, যেটা যদি শরীরে যার পরিমাণ বেড়ে যায়, বিভিন্ন কারণে বাড়তে পারে, তাহলেও পিরিয়ড ইররেগুলার হতে পারে। কারোর যদি বডি ওয়েট খুব বেশি থাকে, বিএমআই, বডি মাস ইন্ডেক্স খুব বেশি থাকে, তাহলেও কিন্তু তার পিরিয়ড ইররেগুলার হতে পারে। সুতরাং ইররেগুলার পিরিয়ড যদি কারোর থাকে এবং তারা যদি প্রেগন্যান্সির চেষ্টা করছেন, তাদের কিন্তু ডেফিনেটলি অনেক দিন অপেক্ষা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ কি, ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখা যায় খালি এই ইররেগুলার পিরিয়ড বা ওভিউলেশনেরই জন্য বাচ্চা আসছে না, তাহলে কিন্তু অতি সহজেই এটা কারেক্টেড করে প্রেগন্যান্সি আনা সম্ভব হতে পারে। সুতরাং যদি আপনার পিরিয়ড ইররেগুলার হয়, অপেক্ষা বেশি দিন করবেন না, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসার মাধ্যমে এবং অবভিয়াসলি লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এই সমস্যাটা কাটিয়ে নেবার চেষ্টা করতে পারেন। ধন্যবাদ।